কি যে সুন্দর একটা গ্রান আসতেছে, দেখতেও দারুণ লাগতেছে, একদম মুখে পানি চলে আসার মতো। আসসালামু আলাইকুম, আমি আরিফ গড়ের বাগান থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাগানের টাটকা পেয়ারা দিয়ে ভিন্নধর্মী মজাদার রেসিপি। আমরা সবাই পেয়ারা খাই, কিন্তু আমরা জানি না পেয়ারা কিভাবে খেলে মজাদার হবে, পেয়ারার স্বাদ হবে অন্যরকম, যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সরাসরি আমাদের বাগান থেকে একদম ফ্রেশ টাটকা পেয়ারা সংগ্রহ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো কতটা সুন্দর, একদম দাগবিহীন এবং সতেজ। গাছ থেকে নিজ হাতে তোলা ফলের স্বাদই আলাদা। এরপর পেয়ারাগুলোকে আমরা পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করার পর পেয়ারাগুলোকে একটি সুন্দর পাত্রে সুন্দর করে রেখে দিই। আমরা পেয়ারাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, খুব বেশি বড় না, আবার একদম ছোটও না, যেন খেতে আরাম লাগে। এরপর পেয়ারার টুকরোগুলোর সাথে যোগ করছি একটু ম্যাজিক মশলা, একটু গুঁড়ো মরিচ আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ পেয়ারার টুকরোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাখানো শেষ হলে কি যে সুন্দর একটা গ্রান আসতেছে, দেখতেও দারুণ লাগতেছে, একদম মুখে পানি চলে আসার মতো। এখন আর দেরি কেন, চলুন খেয়ে দেখি। সত্যি বলতে এই পেয়ারা রেসিপিটা এতটাই মজা হয়েছে যে না খেলে আপনি বুঝতেই পারবেন না। মিষ্টি, টক আর জাল সবকিছুর এক অসাধারণ কম্বিনেশন। আপনারাও চাইলে খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি একদম টাটকা বাগানে ফ্রেশ পেয়ারা চান, তাহলে আমাদের ঘরের বাগানের থেকে সংগ্রহ করতে পারেন। বিশ্বাস করেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা যদি আমাদের ঘরের বাগানে আসেন, তাহলে এই পেয়ারা রেসিপিটা আপনাদেরকেও খাওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।